আমার বিয়ে হয়েছে ১.৫ বছর। যখন নতুন বিয়ে হয় এরপরে আমার আব্বা, আমার বর, আমার শাশুড়ি আর ননদকে একসাথে দাওয়াত দেয়। আমরা একসাথেই থাকি। তো আমার বর দাওয়াতে যাওয়ার ৫-৬ দিন আগে আমাকে ২০,০০০ টাকা দিয়ে বলে আব্বুকে দিও, যেন আমার আব্বু তার বোন আর মাকে ভালো করে জামা কাপড় দিতে পারে আর আপ্যায়ন করতে পারে। এখন আমি বলি এগুলো লাগবে না, আব্বু এমনিতেই সবকিছু দিবে। বলে টাকা হাতের কাছে নাও থাকতে পারে, এগুলো নাও, এগুলো আব্বুকে দিও। বইলো আম্মু আর বোনকে কাপড় দিতে, সে জোর করেই দিল। পর আমরা যাই তো দাওয়াত খেয়ে চলে আসি, কিন্তু আব্বু কাউকেই কাপড় দেয় না। বাসায় আসার পর বর আমাকে বলে, তুমি কি আব্বুকে টাকা দাও নাই? আমি বলে দিছি। সে বলে, আচ্ছা তাহলে ২০,০০০ টাকাই লোভ সামলাতে পারে না? আমার থেকে কোনো কিছুই পাবে না আর তোমার পরিবার। আল্লাহ আমাকে ভিক্ষা করে খাওয়াইলো, ঘরে পা রাখবো না তোমার বাসায়। মানে আমার বাপের বাড়িতে সে পা রাখবে না। কারণ মানুষ কেমন তা অল্পতেই বোঝা যায়। এটা বলছে আমার মা বাবার উদ্দেশ্যে। আমি কিছুই বলি নেই, শুধু চুপ করে সবকিছু শুনে গেলাম। আমার আব্বু অসুস্থ, ওনাকে ঢাকায় এনেছে। তো আমরা যে ফ্ল্যাটে থাকি সেখানে পুরো গেস্ট রুমই খালি। ওকে বললাম আব্বু যতদিন অসুস্থ থাকে ততদিন এখানে রাখি, আর হাসপাতালে রান্না করে এখান থেকেই দিয়ে আসি। তখন হাজবেন্ড বলে, এসব নাটক বাদ দাও, মন দিয়ে সংসার করো। ওরা ঢাকায় মেয়ে বিয়ে না দিলে যেভাবে ম্যানেজ করে নিত ঠিক সেভাবে ম্যানেজ করে নিতে বলো। আমার খুব খারাপ লাগছে। আম্মু আব্বু ভাবছে এখানে এসেই থাকবে, ডাক্তার দেখাবে, কিন্তু তাদের কিভাবে বলি যে বর বারণ করেছে। বর বারণ করার শাশুড়ি বলে, আচ্ছা অসুস্থ, ওনারা এখানে না থাকুক, ওনাদের এই বাসা থেকে রান্না করে হসপিটালে দিয়ে আসুক কিছু খাবার। বর তাও মানে না, শাশুড়ির সাথে রেগে গিয়ে ঘরের জিনিসপত্র ভাঙা শুরু করে। শাশুড়িকে বলে, আমি যা বলি তাই, যদি ভালো থাকতে চান সবাই তাহলে আমার কথা শুনে চলতে হবে। আমার কি করা উচিত বুঝতেছি না। আম্মুকে কিভাবে বলি যে বাইরে থেকে ম্যানেজ করে নাও। আমার কোনো আত্মীয় স্বজনও ডাকা নাই যে সেইখানে গিয়ে আমার বাবা মা থাকবে। আমার হাজবেন্ড আমার শাশুড়ির কথাই শোনে না, আর সেখানে তো আমার কথার কোনো মূল্যই দেয় না। আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক ভালো, কিন্তু হাজবেন্ড আমার কোনো কথাই শোনে না। শাশুড়ির সাথে যত ভালো সম্পর্কই থাকুক, আসল হলো হাজবেন্ড। বর যদি ভালো না হয়, কথা না শুনে, তাহলে তো জীবনটাই এলোমেলো হয়ে যায়। চারদিকে সবাই যদি খারাপ হয়, বর যদি ভালো হয়, তাহলে সেখানে সংসার করা যায়। তো চারদিকে সবাই ভালো, বর খারাপ, এরকম তো এখানে কি সংসার করা যায়? একটি মেয়ে কিভাবে থাকবে? ছোট থেকে বড় করে বাবা মা, কিন্তু বিয়ের পরে মেয়েদের করার কিছু থাকে না বাবা মায়ের জন্য। আর বাবা মা তো সারা বছরের জন্য আসেনি, শুধু ডাক্তারের দেখানোর জন্য এসেছে কিছুটা দিনের জন্য। তো তার সহ্য হচ্ছে না। এমন গল্প আরো শুনতে চাইলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন।